বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। একের পর এক ৩ দেশে হামলা ইরানের। ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী। ইরানের ৯০% ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একের পর এক ৩ দেশে হামলা ইরানের। একের পর এক মধ্যপ্রাচ্যের ৩ দেশে হামলা চালিয়েছে ইরান। দেশগুলি হল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত। শনিবার দেশটির নৌবাহিনী এসব হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর নৌপ্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের ৩টি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আবুধাবির আল ধাফরা, কুয়েতের আল আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আলী রেজা তাংসিরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পেট্রিয়েট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাঙ্ক ছিল ওই হামলার লক্ষ্যবস্তু। ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলায় দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানা গেছে। শনিবার ১৪ মার্চ স্থানীয় সময়ে ভোরের দিকে এ হামলা চালানো হয়, তবে এতে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে সেটি ইরান থেকে আসেনি। তারা ধারণা করছেন, ইরাকের সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলার জন্য দায়ী। তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। সূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী। মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা ও নতুন রণতরী মোতায়েন করা হচ্ছে। শনিবার ১৪ মার্চ ২ মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। তিনি কর্মকর্তারা বলেন, এই অতিরিক্ত বাহিনী পানি এবং উভয় ফ্রন্টে কাজ করতে সক্ষম। এক কর্মকর্তা আরও জানান, এই গ্রুপটির নেতৃত্ব দেবে অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট রণতরী USS ট্রিপোলি। অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট রণতরী হল এক ধরনের শক্তিশালী রণতরী যা সমুদ্র থেকে স্থলভাগে সৈন্য, যুদ্ধযান এবং হেলিকপ্টার নামানোর জন্য ব্যবহৃত হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, USS ট্রিপোলির নেতৃত্বাধীন এই ইউনিটে সাধারণত প্রায় ৫,০০০ নাবিক ও সেনা থাকে, যারা কয়েকটি যুদ্ধজাহাজে ভাগ হয়ে অবস্থান করে। এ পদক্ষেপের খবর এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর খার্গ দ্বীপে ইরানের সামরিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। এটি বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। ইরানের ৯০% ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। গত ২ সপ্তাহ ধরে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যে ইরানের প্রায় ৯০% ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানান, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। শুক্রবার ১৩ মার্চ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধে মার্কিন বাহিনী যে পরিমাণ অগ্রগতি অর্জন করেছে তা অনেকের ধারণার বাইরে। তার দাবি, শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকেও ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে। ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইরানের ওপর এত বড় মাত্রায় হামলা আর কখনো হয়নি। সাক্ষাৎকারে যুদ্ধ আর কতদিন চলতে পারে এই প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো সময়সীমা জানাননি। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।
ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শাসক গোষ্ঠী এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেই ক্ষতি পূরণ করতে তাদের বহু বছর লেগে যেতে পারে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, সামনে অভিযান আরও তীব্র হলে ইরানের পক্ষে পুনরুদ্ধার করাও কঠিন হয়ে পড়তে পারে। সূত্র এএফপি। আরও এক দেশ ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ ওয়াশিংটনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ওমানে নিযুক্ত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ওমান ত্যাগ করার নির্দেশ দিয়েছে, খবর বার্তা সংস্থা এএফপির। মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন এক সতর্কবার্তায় আমেরিকান নাগরিকদের নিরাপত্তাজনিত ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এখনও বিরাজ করছে এবং বাণিজ্যিক বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা যাত্রীদের জন্য নিরাপত্তা সমস্যার সৃষ্টি করতে পারে। গতকাল শুক্রবার ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের প্রতিশোধমূলক আক্রমণ অব্যাহত থাকায় উত্তর ওমানে ড্রোন হামলায় 2 ব্যক্তি নিহত হয়েছে। এর আগে 9 মার্চ মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলার মুখে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তুরস্ক ও সৌদি আরব থেকে আরও বেশ কিছু সংখ্যক কূটনৈতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনসুলেটের অপরিহার্য নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর একদিন আগেই গত রোববার 8 মার্চ সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের জন্যও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। গত 1 সপ্তাহ ধরে চলমান সংঘাতের জেরে ইরানের দিক থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার হুমকি আসায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।